এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তিও ইনভলভ আছে। করিডোর দেওয়া এটাও হয়তো অতর্কিত হয়ে যাবে। আবার হয়তো দেখা যাবে আমেরিকান আপনার ঘাঁটি, সেটা যে এখনো দ্বীপটা খালি করে রাখা হচ্ছে, পর্যটন যেতে দেওয়া হচ্ছে না, হঠাৎ করে দেখবো ওটাও বসে গেছে। এগুলা অ্যাসাইনমেন্টের অংশ আমার কাছে মনে হয়। তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে কোনো কিছুতে তার অংশগ্রহণ নাই। সুতরাং তার স্টেক, আপনার স্টেক আর আমার স্টেক একটা। বিএনপির টপ অর্ডারে চাঁদাবাজ আছে, সেখানে ধরে না, একটা কর্মীকে ধরে। উপরের থেকে 4-5টা ফেলাই দিলেই তো মেসেজ নিচে যায়। বিশ্ব ব্যাংক বলেছে 3.3 হবে জিডিপি গ্রোথ 26 সালে, তাহলে দেশে তো দুর্ভিক্ষ হবে। আপনার 3 কেন্দ্র করে রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যাচ্ছে এবং দোষারোপ পাল্টা দোষারোপের রাজনীতি আমরা ভয়ঙ্কর আকারে দেখছি। এ বিষয় নিয়ে কথা বলবো, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই, যে ঘটনাটি ঘটলো, এরকম ঘটনা তো অসংখ্য ঘটছে, শুধুমাত্র বেশি মাত্রায় ভাইরাল হওয়ার কারণে, এবং অনেকে বলছেন যে আমরা আদিম যুগে ফিরে গেছি, প্রস্তর যুগে ফিরে গেছি। আসলে যে বর্বরচিত ভাবে প্রত্যেক মৃত্যুকাণ্ডই, হত্যাকাণ্ডই বর্বরচিত, কিন্তু একটি আসলে দেখার মতো নয়। সেই জায়গা থেকে আপনি এটির জন্য কাকে দায়ী করবেন বেশি? সরকারের উদাসীনতাকে, নাকি বিএনপির যে রাজনীতি, বিএনপি নেতা কর্মীরা যেভাবে দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে সেটিকে? দেখেন, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো, কেন এই হত্যাকাণ্ড বেশি ভাইরাল হলো? এটা একটা প্রশ্ন। কারণ সর্বত্র এটা নিন্দা, এবং যেভাবে খুনটা হলো এটা একটা বীভৎস খুন। কারণ পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে। এরকম ভাবে খুন আমরা অন্তত মধ্যযুগে, এই আধুনিক যুগে, এমনকি শেখ হাসিনার সময়ও দেখি নাই এইভাবে পাথর দিয়ে, পাথরের টুকরা দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়। এবং র্যাব বলছে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব, এটা চাঁদাবাজি ইস্যু না। এবং কালকে তারেক রহমান বলেছে যিনি খুনি তাকে এখনো আসামি করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি। এখানে বিএনপির সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এই প্রশ্নের তো জবাব লাগবে, কারণ তিনি তো, তার কাছে তো খবর যায়। সুতরাং এটা কেন ঘটল? এখানে স্বাভাবিকভাবে এখন দায়িত্ব পড়েছে পুলিশের উপর, যে পুলিশ এটা তদন্ত করে, যে আপনার প্রকৃতপক্ষে খালি বিএনপির সদস্যদের গ্রেপ্তার করলো, যে আসামিটা তাকে হত্যা করলো, যে ব্যক্তিটা, একটি ব্যক্তিকে তাকে আসামি করা হয়নি, তার বিরুদ্ধে মামলাও হয়নি, তাকে গ্রেপ্তারও করা হয়নি। এই অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্থাপন করেছে। এবং এটা আমি এই জন্য আমি বলছি, এইটা ভাইরাল হলো, এটা বাইরে মিছিল হয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হয়েছে। এটার কারণটা কি? এই উৎসগুলো কিন্তু অনেক প্রশ্ন উদ্ভব ঘটেছে। কালকেও আমি দুটো টেলিভিশনে ছিলাম, আমি কথা বলেছি, সেখানে আমি তো বলেছি যে এটা চাঁদাবাজি করেছে, এটার বিএনপির থেকে বিচার চেয়েছে, এটার বিচার করতে হবে, আবার তদন্ত করে। তার বিএনপি কাউকে বলেছে, তারেক রহমান বলেছে, রিজভী আহমেদ বলেছে যে দোষী, তার বিচার করতে হবে। কিন্তু এখন তো নানান সূত্র বেরোচ্ছে, এটা কি দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নাকি বিএনপি কে কেউ বলে 2 মাইনাস, কেউ মানে 3 মাইনাস থিওরির জন্য? এই প্রশ্নগুলির কিন্তু প্রকৃত দোষী, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন, অভিযোগ তুলেছেন কালকে, যে প্রকৃত যে খুনি তাকে গ্রেপ্তার করা হয়নি, তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়নি। সুতরাং পুলিশের দায়িত্ব এই বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা এবং দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং শাস্তি দেওয়া, যদি সে দোষী হয়। আমি বলছি না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলেছে এটাকেই ধরা হবে, আইনের চোখে যে দোষী তার বিচার হওয়া উচিত। তবে আমার কাছে আজকে মনে হয়েছে, কালকের পরেই আমার কাছে মনে হয়েছে এখানে বাইরের হাত আছে। এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তিও ইনভলভ আছে। এই ঘটনাটি আমার মনে হয় এই দেশকে ডিস্টেবিলাইজ করার এটা একটা প্রচেষ্টা হতে পারে।
সুতরাং এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া উচিত। এবং আইন উপদেষ্টা বলেছে এটা ট্রাইব্যুনালে বিচার হবে এবং হওয়া উচিত। এবং এই মার্ডার যেভাবে করেছে, মধ্যযুগীয় কায়দায় খুন করেছে, যারা খুনি তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে এই বাংলাদেশে কঠোর শাস্তি অবশ্যই আমরা প্রত্যেকে আশা করি, কিন্তু সেই আশাগুলো সবসময় পূরণ হয় না। ধরে নিলাম কঠোর শাস্তি হলো, কিন্তু এর ভেতরে যে ডিজাইন, এর ভেতরে যে প্ল্যানিং, আপনি নিজেও বলছেন সরকারের একটি অংশ জড়িত, বাইরের শক্তি জড়িত। আমি সেই প্রশ্নে আসবো, তার আগে তারেক রহমান আরো একটি প্রশ্ন তুলেছেন যে একই সাথে একদিন অন্তর খুলনাতে যুব দলের এক কর্মীকে গুলি করে হত্যা করার পরে পায়ের রক কেটে হত্যা নিশ্চিত করা হলো, সেটি তো তেমন কোনো আলোচনা আসছে না। মানে এটিতে বিএনপিকে সরাসরি জড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা বিএনপি, অথচ বিএনপির নেতাকে বা কর্মীকে হত্যা করা হলো, সেটি নিয়ে তেমন কোনো আলোচনা আসছে না। এটিও সিগনিফিকেন্ট কিনা? না, সিগনিফিকেন্ট তো বটে। সে উদাহরণ দিয়েছে, খুলনায় মৃত নিশ্চিত করার জন্য তার রক কাটা হয়েছে। আপনি বলেন রক কাটা কারা কাটে, কারা কেটেছে, ইতিহাস তাদের আছে। আমি যমুনা টিভিতে দেখেছি যে দলের প্রধানকে নিয়ে ইন্টারভিউ করছে, সেখানে বলা হয়েছে যে আপনারা রক কাটা অস্বীকার করেন, আমার কাছে তো ভিডিও, আমার কাছে তো এটা প্রমাণ আছে। আপনারা বলেছেন প্রমাণ প্রমাণ দেন, প্রমাণ ছেলে হাজির করেছে, প্রমাণ হাজির করেছে, তখন তিনি নানান এদিক ওদিক কথা বলেছে। সুতরাং এটার তো বিচার হলো না, রক কাটলো কে, এখনো বিচার হচ্ছে না। এই জন্য এটা কেন এত ভাইরাল হলো, রংপুরে কেন এত বড় মিছিল হলো, ঢাকার বিরোধী কেন মিছিল বেরোলো, এটার সাথে লিঙ্কটা কি? তার মানেই আমি বলছি যে আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করা অথবা নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো উপসর্গ তৈরি করা, বহিঃশক্তির হস্তক্ষেপ, অনেক কিছু এর ভিতরে আছে। এবং এখানে অবশ্যই সরকার ইনভলভ আছে, নইলে মামলা করলো, মামলা গ্রেপ্তার হলো, প্রধান আসামি কেন গ্রেপ্তার হলো? এবং খুলনার যেটা উদাহরণ আপনি দিলেন, রক কেটে হত্যা করা হলো, তারও কোনো কুল কিনারা হলো না, সেটাও ভাইরাল হলো না, সেটা নিয়েও কোনো মিছিল হলো না, কেন হলো না? সুতরাং এগুলো অবশ্যই এই অনেকগুলো প্রশ্নের এখানে মীমাংসা পাওয়ার জন্য দেশে যদি নির্বাচন চায়, দেশে যদি গণতন্ত্র রক্ষা করতে চায়, ফেসিবাদী শাসন থেকে যদি দেশকে মুক্ত রাখতে চায়, তাহলে এই দুটি ঘটনার প্রকৃত বিচার হতে হবে। এবং বিএনপির পক্ষ থেকে বলেছে যে, আমি আজকেও দেখেছি রাত্রে আবার বিএনপি অফিসের সামনে ককটেল ফুটেছে। হ্যাঁ, সাথে সাথে রিজভী আহমেদ তার প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা ভয় দেখানো হচ্ছে। হতে পারে, কাকতালীয় হতে পারে না, কারণ হচ্ছে ওই ঘটনাটা ঘটনার সামনে বিএনপি অফিসের সামনে কেন ককটেল ফোটানো হবে? সুতরাং এটাও তদন্ত হোক, কে ককটেল ফোটালো, কেন, কোন দিকে দেশটাকে নিতে চায়, এটা তো পরিষ্কার হতে হবে। আমি কিন্তু এটাকে একটা অমিনিয়াস সাইন দেখি, সহজভাবে বিষয়টাকে আমি দেখছি না। খুলনার ঘটনা এবং মিটফোর্ড হসপিটালের সামনের দুটা হত্যাকাণ্ড, এই দুটা হত্যাকাণ্ডকে স্বাভাবিকভাবে দেখছি না। আমার কাছে মনে হচ্ছে আরো হত্যাকাণ্ড ঘটতে থাকবে, দেশটাকে ডিস্টেবিলাইজ করা অথবা নির্বাচন যাতে না হয় এমন পরিস্থিতি তৈরি করা, অথবা কারো হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম তার উত্তর আপনি এর মধ্যে দিয়ে দিয়েছেন, তারপর আরো একটু নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে করি। বিদেশি শক্তি জড়িত, সরকার ইনভলভড, নির্বাচন প্রলম্বিত করা, সেই জায়গা থেকে যদি আমি সরাসরি প্রশ্ন করি যে নির্বাচন প্রলম্বিত করা একটি প্রক্রিয়া, এবং নাকি আমরা শুরু থেকে যে -2 ফর্মুলা কথা বলে আসছি, আওয়ামী লীগ তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেছে আপাতত এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, এবং বিএনপিকেও সেভাবে মাইনাস করা তৃতীয় কোন শক্তি, যে শক্তিটাকে আমরা সবসময় ভয় পাই, সেই শক্তিকে ক্ষমতায় বসানোর জন্যই এই ধরনের ম্যাটিকুলাস ডিজাইন কিনা? না, দেখেন, এই প্রসেসটা আছে, এই প্রসেসটা এই ঘটনার পরে আমার কাছে এটা মনে হয়েছে, তবে এটা ব্যর্থ হবে। এখনো এই এই আপনার এখনো ওই ধরনের সরকারকে বসানোর মতো পরিস্থিতি নাই। কারণ যদি ঘটে তাহলে দেখবেন সবাই এক হয়ে গেছে, এখন ওই পরিস্থিতি বিরাজমান। সুতরাং এখনই এটা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের এটা ডিজাইন, কোন পরাশক্তির কোনো কিছু ডিজাইন, সেটাকে বাস্তবায়ন করার জন্য এই ঘটনাটি ঘটানো হচ্ছে। তাহলে নাইলে কেন দুটি বিচার একইভাবে হচ্ছে না?